আমার ভাই বোনেরা, এত ভাই বোনেরা শহীদ হয়ে গেছে। আমার তাদের মধ্যে আমি আমার ছোট ভাই বোনের চেহারা দেখতাম, আমি রাতে ঘুমাইতে পারতাম না, আমি তাদের চিৎকার শুনতাম ঘুমের মধ্যে। এবং আমি নিজের চোখে দেখছি প্রতিদিন রাতে কিভাবে ক্লিন অপারেশনের নামে এই ছাত্রদের উপর কিভাবে নির্যাতন চালাইছে পুলিশ বাহিনী। হাসিনার পুলিশ বাহিনী, উচ্ছৃঙ্খল বাহিনী যেভাবে ছাত্রদের উপর নির্যাতন করছে, এটার ভিডিও ফুটেজ নিয়ে দেওয়ার জন্য আমাকে গ্রেফতার করা হয়েছিল 18 তারিখে। 18 তারিখে আজিমপুর জেলখানায় আমাকে গ্রেফতার করা হয়েছিল। তারপরে আমার ফোন থেকে সব ডিলিট করা হয়েছে, সব ইয়েগুলো ফুটেজগুলো ডিলিট করা হয়েছে। শুধু আমার না, আমার সঙ্গে আরো 5 জন সাংবাদিকের। এবং 17 জুলাই আমি সাক্ষী, সমস্ত সাংবাদিক সাক্ষী, যে 17 জুলাই এই পুলিশ বাহিনী প্রথম ছাত্র সংগঠনের উপরে, ছাত্র আন্দোলনের উপরে সর্বপ্রথম সাউন্ড গ্রেনেড এবং টিয়ারশেল, পরপর দফায় দফায় টিয়ারশেল মেরে এরা এই গন্ডগোলের, এই নাশকতার সৃষ্টি করছে এই 17 জুলাই থেকে ছাত্রদের উপরে। আমি এটা বাস্তব পরীক্ষিত, আমি প্রত্যক্ষদর্শী এবং প্রত্যেকটা সাংবাদিক প্রত্যক্ষদর্শী। এই 17 জুলাই প্রথম শুরু করছে এই উচ্ছৃঙ্খল বাহিনী, এই খুনি হাসিনার উচ্ছৃঙ্খল বাহিনী প্রথম শুরু করছে 17 জুলাই থেকে, যেটা আজকে আমরা সমস্ত শ্রেণীর সমস্ত লোক ছাত্রদের পাশে এসে দাঁড়িয়ে আমরা সেটাকে সমাপ্ত করলাম। আল্লাহর রহমতে এখন আমাদের দেশ স্বাধীন।